আসসালামু আলাইকুম। আপনারা জেনে থাকবেন আমরা বিনিয়োগের পক্ষ থেকে একটি জাকাত ক্যালকুলেটর লঞ্চ করেছি, যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার জাকাতটি ক্যালকুলেট বা হিসাব করে নিতে পারবেন। এখন জাকাত কিভাবে হিসাব করব সেই জিনিসটা আমরা একটু কুইকলি আবার দেখে নিই। একদিকে আছে আমাদের অ্যাসেটস এবং ইনভেস্টমেন্টস, যা কিনা অ্যাসেট বলতে আপনার সম্পদ, যেখানে আপনার টাকা পয়সা, আপনার গোল্ড থেকে শুরু করে আর বিভিন্ন বিষয় আসবে। এবং ইনভেস্টমেন্টস, যেখানে হতে পারে বিনিয়োগ.io প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি কোনো ব্যবসায় ইনভেস্ট করেছেন বা কোনো অন্য কোথাও ইনভেস্ট করেছেন, জমি জমা হতে পারে এটসেট্রা। সো এগুলো হচ্ছে একদিকে আপনার সম্পদ টোটাল, এবং অপরদিকে আছে আপনার লায়াবিলিটিস বা আপনার যেখানে টাকা দিতে হবে বা আপনার থেকে যারা পায় সেই বিষয়টা। এখন এই লায়াবিলিটিসের মধ্যে হতে পারে আপনার কোনো দেনা আছে, হতে পারে যে আপনার কোনো শর্ট টার্ম, হতে পারে যে আপনি কোনো বিল দিতে হবে, যেটা আপনার খরচ করতে হবে সেই জিনিসটা। সো এই অ্যাসেট এবং লায়াবিলিটিস একটা থেকে একটা বিয়োগ দিয়ে যে অ্যামাউন্টটা থাকে, যে পরিমাণটা থাকে আপনার সম্পদের, সেইটা যদি একটা পার্টিকুলার নিসাব বা থ্রেশহোল্ড, একটা পার্টিকুলার লেভেলের উপরে থাকে, তখনই জাকাত অ্যাপ্লিকেবল হয়, মোটা দাগে। এবং সেখানে তার থেকে মূলত 2.5% হিসাব করেই জাকাতের হিসাবটা করা হয়। তো এখন এই জিনিসটা অনেক কিছু বিষয়ে চিন্তা করতে হচ্ছে, এটা একটু কঠিন লাগতে পারে। চলুন দেখে নেই বিনিয়োগ.io জাকাত ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই কিভাবে জাকাত ক্যালকুলেট করা যাবে। সো প্রথমে চলে আসলাম আমাদের জাকাত ক্যালকুলেটরে। এখানে মূলত আপনার জন্য যেই টপিকগুলো বা যেই বিষয়গুলো প্রাসঙ্গিক, শুধু সেগুলোই সিলেক্ট করতে হবে এবং সেই ক্যাটাগরিগুলি সিলেক্ট করতে হবে। সো এখানে প্রথমে সম্পদের মধ্যে আপনার মালিকানা যেসব জিনিসগুলো আছে সেগুলো সিলেক্ট করতে হবে। যেমন এখানে ক্যাশ টাকা থাকতে পারে আপনার, সেটা ব্যাংকেও থাকতে পারে, আপনার কাছে ডিরেক্ট ক্যাশও থাকতে পারে, বা আপনার সেভিংস অ্যাকাউন্টও থাকতে পারে, বা বৈদেশিক মুদ্রা হিসাবেও থাকতে পারে। এই জিনিসগুলো যদি থাকে আপনি এটা সিলেক্ট করবেন। যদি স্বর্ণ বা রূপা থাকে সেটাও সিলেক্ট করবেন। আমি এখানে ধরে নিলাম স্বর্ণ আছে, স্বর্ণ সিলেক্ট করে নিলাম। আপনি যদি কারো থেকে টাকা পান, ঋণের টাকা, সেটাও আপনি সিলেক্ট করে নেবেন। সিকিউরিটি ডিপোজিট, যেটা সাধারণত কোনো একটা ভাড়া বা কোনো জায়গায় বলে একটা সিকিউরিটি ডিপোজিট দিতে হয়। সো ওই ডিপোজিটটা আসলে টাকাটা স্বল্প মেয়াদে বা কিছু সময়ের জন্য তার কাছে আছে, এটা তো আপনার প্রাপ্য টাকাই বলতে গেলে, আপনি এবার ফেরত পাবেন কোনো না কোনো সময়, সেটাও এখানে ইনক্লুড হবে। এবং এছাড়াও হতে পারে কোনো কাঁচামাল বা জমি, যদি আপনি ব্যবসা করে থাকেন বা আপনার যদি জমি কিনে রাখেন, সো সেটা এমন হতে হবে যেটা লাভে বিক্রি করার নিয়ত আছে, এমন সম্পদ যে আপনি আপনার এখন নিয়তই হচ্ছে এটাকে বিক্রি করবেন। সো এই বিক্রি যেহেতু করবেন, সেটার জন্য এটা সিলেক্ট করে নিতে হবে। এবং এটা যদি আপনার জন্য রেলেভেন্ট না হয়, তখন এটা অবশ্যই সিলেক্ট করবেন না। এবং এরপরে আমরা চলে আসছি বিনিয়োগের মধ্যে বা আপনার ইনভেস্টমেন্টস। সো সেখানে আপনার যদি বন্ড বা সঞ্চয়পত্র কেনা থাকে, যদিও আমরা জানি যে এখানে কিছু হালাল বিষয়ক সমস্যা আছে, কিন্তু ইন জেনারেল ওই সুদের পার্টটা ছাড়াও এখানে তো আপনার ক্যাপিটালও আছে। সো আপনার যদি বন্ড বা সঞ্চয়পত্র থাকে, সেটাও এখানে সিলেক্ট করতে হবে। শেয়ার মার্কেটে যদি আপনার ইনভেস্টমেন্ট থাকে, এবং বিনিয়োগ.ioর মাধ্যমে যদি আপনার কোনো ইনভেস্টমেন্ট থাকে, সেটাও সিলেক্ট করবেন। এবং এছাড়াও অন্যান্য জিনিসগুলো যেগুলো আছে এখানে, ডিপিএস, এফডিআর, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এরকম, বা মানে যে বিনিয়োগগুলো বেসিক্যালি লিকুইড করা যায় কম সময়ের মধ্যে, স্বল্প সময়ের মধ্যে যেটা ক্যাশ করা যাবে, এরকম বিনিয়োগই আপনি এখানে লাস্ট পয়েন্টটাতে সিলেক্ট করতে পারবেন। সেখানে একসাথে সবগুলো এখানে আপনি ইনপুট দিতে পারবেন। সো এখন একটা পোর্শন শেষ আমাদের। এখন যাচ্ছি আমরা পরের পোর্শনে, যেখানে আপনার দেনা বা ঋণ, এই বিষয়গুলো আসবে, লায়াবিলিটিস, মূলত যেই সম্পদের মালিক আপনি নন, সেই জিনিসটাই এখানে আসবে। সো এখানে প্রথমেই আসছে যে যেই পরিশোধ্য দেনাটা অবিলম্বে আপনার পরিশোধ করতে হবে, বা এর মধ্যেই অলরেডি বকেয়া হয়ে গেছে, আপনার এখন এই টাকাটা দিতে হবে, এই মাসের মধ্যেই দিতে হবে, এরকম। সো হতে পারে যে বিভিন্ন রকমের মাসিক বিল বা কর্মচারীর বেতন, বা এমন জাকাত যেটা আপনি আগে দেননি কিন্তু এবার দিবেন, তো সেটাও আপনার দেনা হয়ে গেছে। সো এটার জন্য আপনি সিলেক্ট করবেন যদি এরকম থাকে। এবং আরও অন্যান্য দেনা যেটা আপনার পরবর্তী 1 বছরের মধ্যে দেনা হবে, সেই জিনিসগুলোও আপনি সিলেক্ট করে দেবেন। সো এটা হতে পারে যে কোনো ব্যক্তিগত ঋণ যেটা মানে খুবই প্রয়োজন ছিল, এই জন্য ব্যক্তিগত ঋণ নিচ্ছেন এমন, বা আপনি কোনো কিস্তি পরিশোধ করছেন কোনো ঋণের, বা আপনার স্ত্রীর মোহর দিচ্ছেন, এই ধরনের যদি থাকে, তখন গিয়ে আপনি ওই পরের অপশনটা সিলেক্ট করবেন। এবং এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, হারাম আয় বা হারাম ইনকাম। সো এটা সিলেক্ট করবো তখনই আমরা যদি আমাদের সুদ, ঘুষ ইত্যাদি এই টাইপের যদি কিছু থাকে। এই টাইপের যেগুলো থাকে সেটা আসলে জাকাত ক্যালকুলেশনে আসবে না, কারণ এটা 2.5% না, এটার 100%ই বা 100%ই আপনার দিয়ে দিতে হবে।
এবং সর্বশেষ হচ্ছে ব্যবসায়িক ঋণ, এবং এমন ঋণ যেটা ইতিমধ্যে আপনার ব্যবহার করা শেষ, যা কাঁচামালের মধ্যে সরাসরিভাবে এটা ঢুকে গেছে। কোনো একটা লাভজনক সম্পদ কিনতে আপনি এটা কিনতে আপনি ব্যবহার করেছেন। সো এরকম ঋণ যদি থাকে সেটাও আপনার এখান থেকে লায়াবিলিটিস হিসেবে আপনার বিয়োগ দেওয়া হবে। সো এটাও আপনি সিলেক্ট করে নেবেন। যদি এমন কিছু কিনে থাকেন যেটা মেশিন বা অন্যান্য যেটা ইনডিরেক্টভাবে আপনাকে লাভ দিবে, সেই জিনিসটা এখানে ধর্তব্য হবে না। সো এখানে আমরা যখন সিলেক্ট করে ফেলেছি, আমরা এখন পরের অপশনে যাই, যেটা কন্টিনিউ বাটন ক্লিক করে চলে যাচ্ছি আমি। সো এখানে আপনি যেসব জিনিসগুলো সিলেক্ট করেছেন সেগুলোরই আপনার অ্যামাউন্টগুলো বসাতে হবে। সো আপনার টোটাল ক্যাশের সেভিংস এগুলোর কত অ্যামাউন্ট হয় সেই টাকার হিসাবে সেটা বসাবেন। স্বর্ণ যদি আপনার থাকে সেক্ষেত্রে সাধারণত বাজার মূল্যের থেকে 20% কম মূল্যে আমরা স্বর্ণ বিক্রয় মূল্য ধরতে পারি। এগুলো সব কিছু কিন্তু আমরা কারেন্ট ভ্যালুতে ধরবো। এই অ্যাসেটস এবং ইনভেস্টমেন্টস সবগুলো এখন কারেন্ট, আপনি যদি বাজার মূল্যতে বা আপনি যে বাজারে এটা বিক্রি করতে চান কত টাকায় করতে হবে সেগুলো হিসাবে ধরবো আমরা। এবং এখানে আজকের মূল্য আপনি খুব সহজেই দেখতে পারবেন, এই ইয়াটা ক্লিক করে কারেন্ট ভ্যালুটা দেখতে পারবেন। সেখান থেকে আপনি আপনার স্বর্ণ মূল্যটা বসিয়ে দিতে পারবেন। এবং আপনার বাকি অ্যামাউন্টগুলো বসানোর পরে আপনি জানেন যে এখানে বিনিয়োগ.io এর মাধ্যমে যদি আপনি ইনভেস্টমেন্ট করে থাকেন, সেক্ষেত্রে এটা অটোমেটিকলি আমাদের অ্যাপের মাধ্যমে ক্যালকুলেট হয়ে যাবে। সেক্ষেত্রে শুধুমাত্র অ্যাপের মাধ্যমে আপনার জাকাতটা এই ইনপুটগুলো দিতে হবে, আর বাকি ইনভেস্টমেন্টগুলো অটোমেটিকলি আমরা ক্যালকুলেট করে দিই। এই বাটনটা ক্লিক করলে আপনার ইমেইলেই খুব সহজেই আপনার ফুল হিসাব নিকাশটা পেয়ে যাবেন। আশা করি এই ক্যালকুলেটরটি আপনাদের কাজে লাগবে, এবং কোনো ফিডব্যাক থাকলে আমাদেরকে জানাতে ভুলবেন না অবশ্যই। এবং আপনাদের কাছের মানুষদের সাথে জাকাত ক্যালকুলেটরটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সহজেই তারা জাকাতটি ক্যালকুলেট করতে পারে।